তোমাদের মডেলটির কি নাম? আমাদের হচ্ছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ এক্লিপস। লাভ ধরো, পরিষ্কার করে ধরো। যখন চাঁদ পৃথিবীর চারদিকে পরিক্রমা করতে করতে যখন সূর্য ও পৃথিবীর মাঝে যখন চাঁদ অবস্থান করে তখন হচ্ছে সূর্যগ্রহণ। আর তারপরে যখন পৃথিবী যখন ঘুরতে ঘুরতে আবার পরিক্রমণ করতে করতে যখন পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝে যখন পৃথিবী অবস্থান করে তখন হচ্ছে চন্দ্রগ্রহণ। কেন চন্দ্রগ্রহণ কেন বলি, মানে স্যার কিছু বলবেন? জানো মানে এই যে তুমি বলে বাবা, এই যে আমি এটা তোমার প্রশ্ন নয়, তুমি খুব সুন্দর করেছো। আমি তোমার আইডিয়াটা জানতে চাইছি যে এই যে তুমি সূর্যের আলোটা দাও, হ্যাঁ, এই যে এখানে কি হলো? না এটা ঠিক আছে, ওটা দিয়ে শুরু করে দাও। সূর্যের আলোটা চাঁদ যখন পড়লো তখন ওদিকে স্যার শুরু করে দিতে বলুন। কতবার যখন সূর্যগ্রহণ তখন সূর্যগ্রহণ, কারণ পৃথিবী থেকে আমরা সূর্যকে তখন একটা পাটকে দেখতে পাই না, ঠিক। আর যখন এই জিনিসটা হলো এইখানে, তখন কি হলো? তখন সূর্যের আলোটা এসে পৃথিবীতে পড়বে, হ্যাঁ। তখন আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাবো। যখন চাঁদ পৃথিবীর অপোজিট সাইডে চলে যাবে তখন সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হতে পারে, আংশিক হতে পারে। আচ্ছা, একটা আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার যদি আইডিয়া থাকে যে চাঁদ পৃথিবীর চারদিকে যে ঘুরে কতদিন সময় লাগে? জানো না? ভেরি গুড, এই যে বলেছে মুখে জানো না, তোমার কম বেশি 27 দিন, কম বেশি 27 দিন, 1 মাস মেনে চলো, 1 মাস। তাহলে 1 মাসেও একবার এভাবে ঘুরে, হ্যাঁ। তো দেখো যখন এভাবে ঘুরে, তো 1 মাসে যখন সম্পূর্ণ ঘুরে তখন একবার এখানে আসে আর একবার এখানে যাবে, যাবে তো। তাহলে প্রতি মাসেই কিন্তু ওই তুমি যে কথাটা বলছো যে পৃথিবী একবার চাঁদ এবং সূর্যের মাঝে আসে, বা চাঁদ একবার পৃথিবী এবং সূর্যের মাঝে আসে, এটা কিন্তু প্রতি মাসে হয়, দুবার হয়। গ্রহণ প্রতি মাসে হয় না। কেন হয় না? এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটা উঠা যাবে? বাটে লুজ আছে। দরকার ছিল লাগিয়ে রেখেছে। কত টাকা খরচ হয়েছে ভাই? ছিল না এই ব্যাটারিটা? সেটা বলছি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। সমস্যা কি? না ঠিক আছে। এটা আমার মনে হয় এখানে একটা কাগজে তুমি যদি একটা ছবি লিখে লাইন দিয়ে তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। এখানে শুধু লাইটটা পড়ছে না, না অনেক সময় ছায়াটা যে একটা কাগজে এখানে করে রাখতে মানে যেটাকে বলে চার্ট পেপার, চার্ট পেপার। ঠিক আছে? চার্ট পেপারে যদি তোমরা এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের 2D, এটা যেমন 3D করেছে, 3 ডাইমেনশন বস্তু, হ্যাঁ, 2D মানে একটা কোনো বড় কাগজ, হ্যাঁ, বড় কাগজে তোমরা যদি সূর্যগ্রহণের একটা ছবি, চন্দ্রগ্রহণের একটা ছবি একটা কাগজে করো, তাহলে মাস্টারমশাইকে বোঝাতে তোমাদের আরও সুবিধা হবে। কারণ এখানে তুমি আলোর যে রেখাগুলো সেগুলো তুমি দেখাতে পারছো না, কারণ আলো তো চতুর্দিকে ছড়িয়ে আছে। ওইখানে তুমি পেন্সিলের দ্বারা বা ইয়ের দ্বারা তুমি ভালোভাবে ছায়াটা দেখাতে পারবে, ছায়ার ভিতরে চাঁদ ঢুকে যাবে, ঠিক আছে? এগুলো আগামী দিনে তোমাদের আরও কাজ হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো হয়েছে।